মালদা থানার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ। হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দেয় তারা। ওপারে যেভাবে সনাতনীদের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটিএ মেরে তাদের আক্রোশ মেরেনি, তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছে। এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথে নেমেছে, তাদের ওপরে অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার। ওপারেও যেমন জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে, তার প্রতিবাদে সাধু সন্তদের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয়, তাহলে ইউনিট সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিট সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি। এবং আজকে থেকে একটি হিন্দুর গায়ে যাতে কেউ স্পর্শ করতে না পারে, তাই আমরা সারা বাংলার হিন্দু আজ একত্রিত হয়েছি এবং ইউনিট সরকারকে জানাতে চাই যে তার কাটার বেড়া আমাদের কিন্তু কোনো রকম আটকাতে পারবে না। এরপরে বাংলাদেশে কোনো রকম সনাতনী গায়ে হাত দিলে আমরা এই তার কাটাকে উপেক্ষা করে নিজের জীবন বলিদান দিয়ে ইউনিট সরকারের উপরে ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয় তার জন্য সেখানকার সমস্ত জনগণের কাছে আমরা দাবি রাখছি, আপনারা আন্দোলন করে তুলুন। আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি, সারা বিশ্বের হিন্দুর পাশে আছি। দীপু দাসের হত্যার বিরুদ্ধে অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি জানান তারা। এই দাবিতেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।